ইসরায়েলের যে ফিলিস্তিনের মানুষদের ওপরে বর্বরতা আগ্রাসন সেটা থেকে যেন হচ্ছে তারা মুক্তি পায়, কারণ যতই ফিলিস্তিনের ওপরে ইসরায়েলের যে ন্যায়সঙ্গত কিছু যে চুক্তি তারা রাখে, তো তবুও হচ্ছে ফিলিস্তিনের এই অমানবিক এবং এই নিপীড়ন তো হচ্ছে সহ্য করার মতো নয়, কারণ হচ্ছে এটা অমানবিক এবং মানবতা বিরোধী। তাই জন্যই আজ আমরা এখানে দাঁড়িয়েছি যেন ইসরায়েলের সকল পণ্য আমরা বয়কট করি এবং হচ্ছে ফিলিস্তিনের মানুষদের মুক্ত করি এবং একটা জাতিকে নিষ্পন্ন হওয়া থেকে আমরা বাঁচাতে পারি। এখানে তো ভাই আসলে বলার কিছু নাই, মানুষ হয়ে মানুষকে এইভাবে মানে হত্যা করা, এটা তো আমরা তো এমনি বড় বড় অনেক কথা বলি যে এটা পশু পাখি মারা যাবে না, কিন্তু সেই জায়গায় মানুষ হয়ে মানুষকে এইভাবে মানে কাগজের মতো বোমা মারলো, কাগজের মতো মানুষগুলো উঠতেছিল, যত সাধারণ বিবেক মেনে নিতে পারে না ভাই। এটা আসলে বুকটা ফেটে যাচ্ছে, হৃদয়টা ফেটে যাচ্ছে, আসলে ভাষায় বলার মতো কিছু নাই। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দখলদার ইসরায়েলের বিপক্ষে অবস্থান কর্মসূচি। আমরা চাই যে ফিলিস্তিনের সাধারণ মুসলমান ভাই বোনরা যাতে ইসরায়েলের বর্বরতা থেকে মুক্তি পাক। ইসরায়েলের নিষ্ঠুর আচরণ পুরো বিশ্বকে জানানোর জন্যই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আসলে মুসলিমদের যে সম্পর্ক সেটা হচ্ছে কালিমার সম্পর্ক। এই জন্য মুসলিম যদি পৃথিবীর কোনো এক প্রান্তের মুসলিম আহত বা নির্যাতিত হয়, তো পুরো বিশ্বের মুসলমানদের কলিজায় আঘাত করে। তো আমরা এই জন্য একাত্মতা প্রকাশের জন্য এখানে দাঁড়িয়েছি। আমরা আশা করব বাংলাদেশ সহ পৃথিবীর যত প্রান্তের মুসলিম আছে সকলেই যাতে দখলদার ইসরায়েলের বিপক্ষে অবস্থান গ্রহণ করে এবং আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে। ধন্যবাদ। প্রতিবাদের ভাষায় তো এখন নাই, আর বিশেষ করে হচ্ছে যে আমাদের এই ইসরায়েলি পণ্যগুলো আমাদেরকে বয়কট করতে হবে। আমাদের উপর থেকে একবারে সবাইকে এই ইসরায়েলি পণ্যগুলো বয়কট করতে হবে। ফিলিস্তিনি মানুষদের উপর যেভাবে এখন থেকে না অনেক বছর ধরে যেভাবে মানে নির্যাতন চালানো হচ্ছে, সেটা দেখে আর মানে আমরা মুসলিম জাতি হিসেবে এইভাবে ঘরে বসে থাকতে পারলাম না। মানে সবারই বেরিয়ে আসা উচিত। সবাই জানি না এত দূর থেকে কিছু হবে কি না, কিন্তু সবার মানে মুসলিম জাতি হিসেবে সবার বেরিয়ে আসা উচিত, মানে রাস্তায় নামা উচিত। যে এটা মুসলিম জাতি হিসেবে আমাদের কাছে একটা মানে অনেক বড় একটা মানে ব্যাপার। ইসরায়েলি যে পণ্য মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা ইসরায়েলি পণ্যগুলোই ব্যবহার করি, মানে আমাদের যে দৈনন্দিন জীবনে যে, কিন্তু আমাদের এই জিনিসগুলো বর্জন করা উচিত, কারণ আমরা দেশি পণ্য যেগুলো আছে সেগুলো আমাদের ব্যবহার করা উচিত। অবশ্যই চাই যেন হচ্ছে গাজা তাদের হচ্ছে এই যে নির্মম যে হত্যাকাণ্ডটা হচ্ছে সেটার জন্য ঠিক বিচার হয় এবং আন্তর্জাতিকভাবেও যেন হচ্ছে জাতিসংঘ বা অন্যান্য যে আন্তর্জাতিক শান্তি সংস্থাগুলো আছে সেগুলো যেন হচ্ছে তাদের দৃষ্টিতে পড়ে এবং তারা যেন হচ্ছে সঠিক বিচার করে এবং ইসলামের যেন বিজয় হয়।